হ্যালো বন্ধুরা, আমি আনোয়ার। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অ্যা একে ম্যাথে। এবং আমি এই চ্যানেলে বেসিক ম্যাথমেটিক্স এবং আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়, ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, পিএসসি, ক্লার্কশিপ এবং রেলের যে এক্সামগুলো হয়, সেই এক্সামে এইরকম অ্যালজেব্রার প্রশ্ন কিন্তু হামেশাই কিন্তু জিজ্ঞাসা করে থাকে। তো এই যে প্রশ্নটা আমার বোর্ডে লেখা আছে, সেই প্রশ্নের সমাধান আমরা জানবো যে কত সহজভাবেই হয়। একদম সহজ অঙ্ক। শুধুমাত্র আমরা একটা সূত্র জানবো এবং সেই সূত্রের সাহায্যে আমরা কিন্তু সমাধানটা করতে পারবো। তো তোমরা একটু সবাই সুন্দরভাবে দেখো জিনিসটা। তাহলে এখানে বলা আছে যেটা, সেটা হচ্ছে যে a প্লাস b সমান যদি ৫ হয় এবং a মাইনাস b সমান যদি ৩ হয়, তাহলে ab র মান কত হবে? একদম সহজ অঙ্ক। কেন সহজ অঙ্ক বলছি? কারণ এই অঙ্কটা আমাদের শুধুমাত্র একটা সূত্র শুধু জানতে হবে। সেই অ্যালজেব্রার সূত্রটা দিয়েই অঙ্কটা হয়ে যাবে। তাহলে ab র যে সূত্র আমাদের ক্লাস 7 এই আমরা পড়ে থাকি বা হয়তো আমরা এখন আমাদের 7 এর জিনিসগুলো মনে করতে পারবো না, অনেক আগেকার কথা। তো ওটার জন্য অ্যালজেব্রার সূত্রগুলো তোমাদের একটা কিন্তু মনে রাখতে হবে যে সূত্রগুলো কি, কি হয়। তাহলে ab র যে সূত্র, সেই ab র সূত্রটা হবে a প্লাস b বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু ab র সূত্র। এই সূত্রকে দিয়ে আমরা এই অঙ্কটা ইজিলি করতে পারবো। কেন করতে পারবো? কারণ দেখো এখানে ab র মান বের করতে বলেছে। তাহলে ab, তো আমরা ab র সূত্র কি বলতে পারবো? ab র সূত্র ab র সূত্র আমি তো একটু আগেই লিখলাম। সেটা হচ্ছে কি a প্লাস b বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b এর মান কত? গিভেন আছে আমাদের ৫। তাহলে ৫ বসিয়ে দিলাম a প্লাস b এর জায়গাতে। বাই কত আছে 2, তাহলে 2 বসিয়ে দিলাম। তার স্কোয়ার মাইনাস এখানে কি হবে? a মাইনাস b এর মান কত বলেছে? 3, তাহলে 3/2 তাহলে এর স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এখানে পেয়ে যাচ্ছি আমরা ৫ এর স্কোয়ার মানে ২৫ আর নিচে কত হচ্ছে ৪ মাইনাস এখানে কত হবে ৯/৪। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা লক্ষ্য করতে যাই, তাহলে এখান থেকে এই লাইনে একটু লক্ষ্য করো। তাহলে এর পরের যে লাইনটা এখানে আমি করছি, তাহলে এখানে যেটা আমরা পাবো সেটা হচ্ছে লসাগু কত হবে? ৪ আর ৪ এর লসাগু ৪ই হবে। তাহলে ২৫ বিয়োগ কত হয়ে যাচ্ছে এখানে? ২৫ বিয়োগ ৯ হয়ে যাচ্ছে। তাহলে ২৫ বিয়োগ ৯ তার মানে আমরা পেয়ে যাবো কত? ১৬। তাহলে ১৬/৪ আর ১৬/৪ মানে আমরা সবাই জানি ৪। তাহলে আমাদের এখানে যে গিভেন অপশন, সেই গিভেন অপশন অনুযায়ী সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হবে হচ্ছে এ নাম্বার অপশন ৪। এটা হলো ঠিক। ওকে, থ্যাংক ইউ।